বাচ্চার মায়েদের দুঃখ কষ্টের দিন শেষ, কারণ বাচ্চাদের সকালে উঠে টিফিনে কি দেবো এটা ভাবতে ভাবতেই দিন চলে যায়। তো আজকে শুধুমাত্র চায়ের কাপ আর চা চামচ মেপেই আমি শুধুমাত্র একটা ডিম দিয়েই ভীষণ মজাদার, হেলদি অ্যান্ড টেস্টি ঘরোয়া তৈরিভাবে ক্রিম প্যানকেক বানিয়ে দিব। এটা যে এত টেস্টি আর হেলদি, বাচ্চারা দেখলেই ভীষণ খুশি হয়ে যাবে, বাইরের খাবার আর খেতে চাইবে না। তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ করা যাবে না, লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো চলুন খুব সহজে 10 মিনিটে কিভাবে এই টিফিন রেসিপিটা তৈরি করলাম শুরু থেকে শুরু করি। প্রথমে একটা পরিষ্কার বোল নিয়েছি, বোলে কিন্তু একদমই পানি থাকা চলবে না। তারপর চায়ের কাপ এবং চা চামচ নিয়েছি, সেগুলো আলাদা করে সরিয়ে রাখলাম। তারপর এখানে একটি মাত্র ডিম নিয়েছি এবং ডিমটা ফাটিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু আমি ঘন্টাখানিক আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটা কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে, ঠিক আছে? ফ্রিজ থেকে বের করে এমনি সঙ্গে সঙ্গে কিন্তু এটা বানানো চলবে না। তো তারপর কিন্তু আমি এখানে আমার বাচ্চারা যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী এখানে মিষ্টি দিয়ে নিলাম বা চিনি দিয়ে নিলাম। তারপর এখানে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম টু লো স্পিডে এখানে আমি বিট করে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। তো এখানে আমি প্রথম 2-3 মিনিট বিট করে নিয়েছি। আর যাদের ইলেকট্রিক বিটারটা নাই তারা কিন্তু এখানে কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন। তো এটা হচ্ছে আরেকটু সময়ের ব্যাপার। তো আমি একটু স্পিডে করে নিচ্ছি যাতে আপনার বোরিং ফিল না করেন। তো এই পর্যায়ে কিন্তু একটা প্যাচুলা দিয়ে হচ্ছে আমি নাড়িয়ে চাড়িয়ে চিনি যে চারপাশে লেগে গিয়েছে এটা হচ্ছে এক জায়গা করে নিব। আমি যদি এটা হচ্ছে না নাড়িয়ে নিতাম, দেখা গেল চিনিগুলো দানা দানা বেঁধে থাকলে আর কি প্যানকেকটা ভালো হতো না। তো আমি একটু নাড়িয়ে নিলাম। তারপর কিন্তু আবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এখানে আরও 2 থেকে 3 মিনিট বিট করে নিব। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব জোরে দিয়ে বিট করব না, তাহলে কিন্তু চিনিটা দানা দানা থেকে যাবে আর ডিমটা ফোম হয়ে যাবে। আমি এই ব্যাটারটা একটু ফোমি করব, কারণ আমার বাচ্চারা প্যানকেকটা একটু সফট খেতে পছন্দ করে। আপনারা যারা চান যে একটু পাতলা করতে, তারা কিন্তু এভাবে ফোম করার দরকার নেই, ডাইরেক্ট চিনিটা কাঁটা চামচ দিয়ে গলিয়ে নিলেই হবে। তারপর বাকি যে উপকরণগুলো আমি দিচ্ছি সেই অনুযায়ী দিলেই চলবে। আমি যেভাবে করছি না, একটু ফোমি টাইপের মতো, এটা করলে কিন্তু খেতে ভীষণই মজা হয়। তো যাই হোক, তারপরে কিন্তু আমি আবার প্যাচুলা দিয়ে দেখছি একটু নাড়িয়ে যে চিনিটা কিন্তু আস্তে আস্তে আছে কিনা। তো এখানে চিনিটা কিন্তু একদমই গলে গিয়েছে। আর দেখেন এই ব্যাটারের টেক্সচারটা কিন্তু কত সুন্দর হয়েছে, স্মুথ লাগছে না? এই যে এই পর্যায়ে দেখলে বুঝতে পারবেন, ইলেকট্রিকের কাঁটাটা বিটারের কাঁটাটা উঠাইলে দেখতে পারবেন যে এভাবে উপর থেকে নিচে ফেললে একটা হচ্ছে দাগের মতো হচ্ছে বা একটু থেকে আবার নিচে ডেবে যাচ্ছে। তো এই পর্যায়ে বুঝবেন যে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু কাঁটাটা খুলে নিচ্ছি, বিটারের কাঁটাটা, এবং এর মধ্যে হচ্ছে আমি প্রায় 2 চা চামচ এখানে রান্নার তেল দিয়ে দিব বা সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা যদি এখানে বাটার দিতে চান, গলানো বাটার বা ঘি দিতে পারেন। তো আমি তো এখানে তেল দিয়ে নিয়েছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। এখানে কিন্তু দেওয়ার পর খুব বেশি জোরে জোরে মেশানো যাবে না, তাহলে কিন্তু এই ফোমি ভাবটা থাকবে না। তো এটা ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটা পরিষ্কার বাটিতে এখানে আমি আটা নিয়ে নিলাম। এই আটাটা কিন্তু লাল আটা নিয়ে নিলাম চায়ের কাপ মেপে হাফ কাপ। আর এখানে নিয়ে নিলাম ছোট 1 চামচের হাফ চা চামচ বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ। এখানে আমি লাল আটাটা ইউজ করেছি, এটা শরীরের জন্য খুবই ভালো। দেখা গেল সাদা বা রিফাইন যে আটাগুলো থাকে বা ময়দাগুলো থাকে, এগুলো কিন্তু শরীরের জন্য অতটা ভালো না। তো এখানে আমি লাল আটা ইউজ করলাম, যেহেতু আমার বেবিরা খাবে, একটু হেলদি করে বানানোর ট্রাই করছি। তারপর কিন্তু সমস্ত উপকরণ অল্প অল্প করে এখানে আমি সেই ডিমের ফোমের ভিতর দিয়ে নিব। দেওয়ার পর সে একই প্রসেস, খুব বেশি করে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এখানে আলতো হাতে নাড়িয়ে নিতে হবে। খুব বেশি জোরে নাড়া দিলে দেখা গেল ফোমটা কিন্তু ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে বা ফোমটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা আমি ফোমি মানে স্পঞ্জ একটা প্যানকেক বানাবো, তো সেক্ষেত্রে এইগুলো একটু মাথায় রেখেই করতে হবে। আদারওয়াইজ যদি আপনারা প্লেন প্যানকেক খেতে চান, সেহেতু আপনারা যেমন ইচ্ছা তেমন নাড়িয়ে নিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আমার মতো যদি এত ইয়ামি আর টেস্টি একটা হচ্ছে ক্রিম প্যানকেক খেতে চান, তো তা আপনারা কিন্তু আমার এই রুলসগুলো অবশ্যই ফলো করতে হবে।
তো যাই হোক, লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন তাহলেই দেখতে পারবেন। আর এই পর্যায়ে এসে এতক্ষণ যারা আমার সাথে আছেন তারা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই এই পর্যায়ে এসে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে আপনারা খুব সহজেই নোটিফিকেশনটা পেয়ে যান। আর যারা আমার নতুন বন্ধু আমার সাথে যুক্ত হচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করবে। আর আমার কিছু আপুরা আছে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে, সেই কমেন্টসও আমি নেক্সট কোনো ভিডিওতে পড়বো, আজ আর পড়ছি না। তো যাই হোক আপুরা, আপনাদের কিন্তু আমি কখনোই কোনোভাবে ঠকাই না। যারাই আমার ভিডিও দেখে সুন্দর করে একটা কমেন্টস করেন, আমি কিন্তু সবার ভিডিওটা ফুল ওয়াচ করে আছি। যে তাদের ভিডিও যদি একটা আপুর মাঝে একটা দেখেছিলাম, একটা আপুর ভিডিও 24 মিনিট না 25 মিনিট প্রায়, তো তবুও আমি ফুল ওয়াচ করেছি। হয়তো বা যে ভিডিওর কিছু অংশ দেখা হয় আর কিছু অংশ আমি চালিয়ে রেখে অন্য কাজ করি, কিন্তু বিশ্বাস করেন আমার বাসায় 3 থেকে 4টা ফোন, তো আমি সেই ফোনগুলো দিয়েই কিন্তু সবগুলো আপুর ফুল ওয়াচ করে দিই ভিডিওগুলো। তো এই ক্ষেত্রে আপনারা একদম নিশ্চিন্ত থাকতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু দেখতে পেলেন আমি আলতো হাতে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমার কিন্তু ব্যাটারটা একটু শক্ত মনে হচ্ছিলো, এর জন্য 2 চা চামচ এখানে লিকুইড দুধ দিয়ে নিলাম। তারপর কিন্তু এখানে একটা ফ্রাই প্যান গরম করে টিস্যু দিয়ে সুন্দর করে একটু তেলটা মুছে, তারপর আমি একটু গোল রাউন্ড শেপের একটা চামচ দিয়ে আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে একটা প্যানকেকের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু আমি খুব বেশি বড় করব না, ছোট ছোট করেই দিব, যেহেতু বাচ্চারা খাবে। আর এরকম দেখলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়। তারপর কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিট পর, একদম লো আছে। দেখা গেল খুব বেশি জোরে জাল দিলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা আমি একদম 4 থেকে 5 মিনিট একদম লো আছে ঢাকা দিয়ে রেখে দিব, আবার উল্টে আবার ঢেকে দিলাম। ঢাকনা খুলেই দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আর একদম স্পঞ্জ অ্যান্ড সফট একটা প্যানকেক তৈরি হয়ে গিয়েছে। এতটা ইয়াম্মি হয়েছে, আপনারা আসলে এই রেসিপিটা ফলো না করে যদি একটু বাসায় না বানান তাহলে কখনোই বুঝবেন না। এটা কিন্তু নর্মাল প্যানকেকের মতো না, এটা একদম প্যানকেক, কিন্তু খেতে একদম সফট একটা কেকের মতো। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। তারপর দেখা যায় যে যেহেতু ক্রিম প্যানকেক, তো ক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি হুইপড ক্রিমটা নিয়েছি, ট্রপিক্যাল হুইপড ক্রিম। আমি এখানে আগের দিন এনেছিলাম, তো আমি কিছুটা ইউজ করেছি আর কিছুটা এভাবে একটা এয়ারটাইট ক্লিন একটা ডিব্বায় আমি এভাবে ভরে ফ্রিজে সংরক্ষণ করেছি। সেখান থেকেই টেবিল চামচের 2 চামচ নিয়ে নিলাম। খুব বেশি দিব না, যেহেতু প্যানকেকগুলো আমার 6 থেকে 7টা হয়েছে, তো এভারেজ ধরা গেল যে 3টা মতো হবে। তো যাই হোক, এই ক্রিমটুকু আমি সুন্দরভাবে বিটারের সাহায্যে মিডিয়াম টু লো স্পিডে বিট করে নিব। আপনাদের যাদের ইলেকট্রিক বিটার আছে তারা কিন্তু এভাবে মিডিয়াম টু লো স্পিডে, যেহেতু অল্প ক্রিম, আস্তে আস্তে করে বিট করে নেবেন, খুব বেশি পাওয়ার বা জোর না দিলেই বেটার। তো এর মধ্যে কিন্তু আপনারা চাইলে টেস্ট বাড়ানোর জন্য এখানে বাদাম অ্যাড করতে পারেন, যেহেতু বেবিরা খাবে, বাদাম অ্যাড করতে পারেন বা খেজুর অ্যাড করতে পারেন, বা বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, কিশমিশ এগুলো অ্যাড করতে পারেন। বা আপনারা চাইলে যদি আপনার বাচ্চারা চকলেট খেতে পছন্দ করে, চকলেট ওই ক্রিমের মধ্যে অ্যাড করে দিতে পারেন। তো আমি কিন্তু এই পর্যায়ে গুঁড়া দুধ অ্যাড করেছিলাম, বাট সেটা স্কিপ হয়ে গিয়েছে।
আর এর মধ্যে যদি টেস্ট বাড়ানোর জন্য আর একটু আপনারা কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। তো আমি সেদিন কিছুই দেয়নি, আগের দিন আমার বেবিকে অন্য টাইপের একটা নাস্তা বানিয়ে দিয়েছিলাম, এজন্য আজকে কিছু দেয়নি। তো যাই হোক, আমি সিম্পল ওয়েতেই দেখাচ্ছি। আপনারা যা যা এর ভিতরে দিতে পারবেন আমি কিন্তু সেই গুলো সব কিছুই বলে দিলাম। তো যাই হোক, ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখেন, বাটিটা বুট করলে দেখা যায় যে ক্রিমটা পড়ে যাচ্ছে না, এই অবস্থায় কিন্তু বুঝবেন ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে। তো আমি এখানে একটা নজেল এবং একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই ক্রিমটা কিন্তু আমার প্রয়োজন অনুসারে এখানে ভরে নিব। তো ভরে নেওয়ার পর আলতো হাতে কিন্তু আমি এটা ভরছি, দেখতে পাচ্ছেন। তারপর পাইপিং ব্যাগটা এভাবে চেপে চেপে কিন্তু মুড়িয়ে আমি একটা মানে যাতে শেপ আসে সেই অনুযায়ী আমি এটা ভরে নিব। তারপর সেই প্যানকেকগুলো নিয়ে চলে এসেছি। দেখেন কতটা লোভনীয় লুক আসছে, এমনিতেই কিন্তু এটা খেতে ভীষণ মজা। আমার বাচ্চারা তো এমনিতেই এটা খেয়ে নেয়, কিন্তু আজকে ওদের একটু অন্যরকমভাবেই বানিয়ে দিব। এখানে ক্রিম প্যানকেক, যেহেতু নাম দিয়েছি ক্রিম প্যানকেক, তো ওদের সেভাবেই বানিয়ে দিব। এর ভেতরে যে ফাঁকা অংশটাটুকু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্রিম না দিয়ে আপনার বিভিন্ন ড্রাই ফ্রুটস, বাদাম বা বিভিন্ন হেলদি ফ্রুটসগুলো দিয়ে দিতে পারেন। আমি কিন্তু আজকে কিছুই দেখাচ্ছি না, অন্য কোনো ভিডিওতে দেখাই দিব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটা প্যানকেকের উপরে স্টার নজেলের সাহায্যে এখানে সুন্দর করে একটু ডিজাইন করে নিচ্ছি। আর তারপর উপরে আর একটা প্যানকেক বসিয়ে দিলাম। দেখেন কি সুন্দর একটা লুক আসছে। এটা কিন্তু নাম দিয়েছি আমি ক্রিম প্যানকেক। তো মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর আর খেতেও জাস্ট অসাধারণ। আপনার বেবিদের একটু বানিয়ে দেখবেন বাসায়, তারা মহা খুশি হবে। বাইরের আর কোনো খাবার খেতেই চাইবে না। যদি আপনি এটা টিফিনে বানিয়ে দেন না, দেখবেন ডিব্বা পুরো খালি এসেছে। আর অন্যরকম অনেক কিছু বানিয়ে দিলে দেখা গেল যে একটু বেঁচে থাকে বা বাচ্চারা খেতে চায় না, এটা কিন্তু ভীষণই পছন্দ করে তারা খেয়ে নিবে। আর আমি আগেও বলেছি, এখানে যদি একটু চকলেট বা অন্য কোনো ফ্রুটস আপনারা দিতে চান, বা অনেক বাচ্চারা আছে যে ফ্রুটস খেতে চায় না বা বিভিন্ন জিনিস খেতে চায় না, হেলদি খাবার, তারাও কিন্তু এভাবে ক্রিমের মধ্যে দিয়ে দিতে পারেন। তারা কিন্তু বুঝতেও পারবে না, সহজে কিন্তু টিফিনটা খেয়েও নিবে, তাই না বলেন? তো আমি একে একে কিন্তু সবগুলো প্যানকেকগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি বা তৈরি করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লুক আসছে, একটা থেকে আর একটা সুন্দর। আর এই পর্যায়ে কিন্তু আমার বেবিরা আমার উপর এসে হামলা করছিল যে মাম্মাম তাড়াতাড়ি আমাদের দাও, আর ছবি তুলতে হবে না বা আর ভিডিও করতে হবে না, তারা এটা দেখে মহা খুশি, এখনই তারা খাবে। তো যাই হোক এভরিওয়ান, আমি তো একটু সুন্দর করে বানিয়ে আপনাদের সামনে একটু ভিডিও করব, এর জন্য বানিয়ে সুন্দর করে একটু ছবি তুলছিলাম। কিন্তু আমার পাশে থেকে আমার বেবিরা এসে তো আর একদমই ওয়েট করতে পারছিল না। তো আপনি ঝটপট এরকম শুধু টিফিন না, বাচ্চাদের ক্ষেত্রেও বলছি, বা হঠাৎ কোনো মেহমান আসলে বাসায় তাদেরও কিন্তু ঝটপট বসে এভাবে বানিয়ে দিতে পারেন। ঘরে যদি একটু ক্রিম বা একটা ডিম এরকম সব কিছু থাকে। তো আমার লাভলি ভিউয়ার্সরা, আপনারা তো দেখলেন কতটা সুন্দর এবং সহজ উপায়ে আমি এরকম ক্রিম প্যানকেক বানিয়ে দেখালাম। খুব ইজি ওয়েতে 10 মিনিটেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আপনার বাচ্চাদের টিফিন দেন কি মেহমান আপ্যায়নে, এটি কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি হবে। তো যাই হোক, আজকের মতো কিন্তু আর ভিডিওটা বেশি লম্বা করব না। আমার লাভলি ভিউয়ার্সরা, আবারও যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দেননি, তারা প্লিজ এই পর্যায়ে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন লাস্ট পর্যন্ত। যাওয়ার আগে কিন্তু অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।